আজকে আমরা শিখব আয় ব্যয়ের অঙ্ক। আয় ব্যয়ের অঙ্ক শেখার আগে আমাদের কিছু শব্দকে জানতে হবে। সবার প্রথমে আমরা জানব হচ্ছে মাসিক আয় ব্যয় কাকে বলে। মাসিক আয় ব্যয় বলতে বোঝায় এক মাসে আয় বা ইনকাম কত অথবা এক মাসে খরচ কত। এক মাসের আয়কে বলবো মাসিক আয়, এক মাসের খরচকে বলবো মাসিক খরচ। এরপরে আমরা শিখব বার্ষিক। বার্ষিক আয় মানে হচ্ছে এক বছরে, অর্থাৎ বার্ষিক আয় বলতে এক বছরে আয় কত, আর বার্ষিক খরচ বলতে এক বছরে খরচ কত। তাহলে এক বছরের আয় ব্যয়কে আমরা বলবো বার্ষিক আয় ব্যয়। এরপরে দৈনিক। দৈনিক বলতে একদিনে, একদিনে খরচ কত, একদিনে আয় কত, সেটাকে আমরা দৈনিক বলবো। এরপরে আছে সাপ্তাহিক। সাপ্তাহিক বলতে বোঝায় এক সপ্তাহের আয় ব্যয়, অর্থাৎ এক সপ্তাহে আয় কত অথবা এক সপ্তাহে ব্যয় কত। আমাদের সব থেকে বেশি কাজে লাগবে মাসিক এবং বার্ষিক। এবার আমরা কিছু অঙ্কের দিকে যাই। মাসিক আর বার্ষিক এই দুটো আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা দেখি কিছু অঙ্ক বুঝি। অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? আমরা অঙ্কটা ভালোভাবে পড়ব। প্রথম লাইনে লেখা আছে অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, অর্থাৎ 6 মাস ধরে যত ইনকাম করেন সেটা তিনি 7 মাসে খরচ করেন। ধরলাম 6 মাসে তিনি ইনকাম করলেন 1 2 3 4 5 6, এই 6 মাস ধরে তিনি ইনকাম করলেন, অর্থাৎ 6 মাসে যে আয় করলেন পরে 7 মাসে তিনি তা খরচ করলেন, অর্থাৎ 6 মাসের আয় সমান সমান 7 মাসের খরচ। এবার 6 মাসে তিনি যে আয় করলেন প্রত্যেক মাসে তিনি মাইনে পাচ্ছেন। ধরলাম 6 মাস ধরে তিনি মোট 10 টাকা আয় করলেন। এবার এই 10 টাকা দিয়েই তিনি 7 মাসের খরচ চালাবেন। তাহলে 6 মাসের আয় সমান সমান 7 মাসের খরচ। এরপরে আমরা একটু অঙ্কের দিকে ভালো করে দেখব। তাহলে প্রথম লাইনটা আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা অঙ্কের পরের লাইনটা একটু দেখি। বলেছে তার মাসিক খরচ 12,270 টাকা। মাসিক খরচ এইটুকু আমরা ভালোভাবে পড়ব। মাসিক খরচ মানে হচ্ছে এক মাসের খরচ। তাহলে আমরা এক মাসের খরচ পেয়ে গেলাম 12,270 টাকা। আর আমাদের আগের লাইনে বলেছিল 7 মাসের খরচ। তাহলে এক মাসের খরচ যদি 12,270 টাকা হয়, 7 মাসের খরচ বের করব। তার জন্য কি করতে হবে? তার মাসিক খরচ 12,270 টাকা, অর্থাৎ এক মাসের খরচ। তাহলে তার মাসিক খরচ তো বেরিয়ে গেল 12,270 টাকা। তাহলে তার 7 মাসের খরচ বের করি। এক মাসের খরচ যদি 12,270 টাকা হয়, 7 মাসের খরচ হবে 12,270 গুণ 7 টাকা। এককটা সবসময় লিখতে হবে। তাহলে গুণ করি আমরা। 0 9 8 5 8 টাকা। অর্থাৎ আমরা 7 মাসের মোট খরচ তিনি কত করেন সেটা পেয়ে গেলাম 85,890 টাকা। আর আমরা অঙ্কের প্রথম লাইনেই জেনেছি যে 7 মাসে তিনি যা খরচ করেন সেটা আসে কোথা থেকে?
তিনি 6 মাস ধরে আয় করেন। 6 মাসে মোট যেটা আয় করেন সেটা তিনি 7 মাসে খরচ করেন। তাহলে 7 মাসে খরচ পেয়ে গেলাম 25,890 টাকা। অতএব 6 মাসের আয়, 6 মাসে তিনি মোট আয় করেন 85,890 টাকা। তিনি 6 মাসে আয় করছেন, দেখি তাহলে তিনি মাসে কত ইনকাম করেন। তাহলে 6 মাসের আয়কে আমরা 6 দিয়ে ভাগ করলে 1 মাসের ইনকাম পেয়ে যাব। আমাদের উত্তরে সেটাই চেয়েছে যে 1 মাসে তিনি কত আয় করেন। তাহলে 6 মাসের আয় করেন 85,890 টাকা। তাহলে 1 মাসে তিনি আয় করেন 85,890 ভাগ 6। আমরা এবার ভাগ করে দেখি। 85,890 ভাগ 6। 6 × 6 2, 5 25, 4 6 24, 1 8 18, 3 6 18, 9 6 × 6 3 0, 5 6 23। তাহলে আমাদের 1 মাসে আয় বেরিয়ে গেল কত? 14,315 টাকা। তাহলে 1 মাসের আয়কেই বলা হয় মাসিক আয়। আমাদের অঙ্ক হয়ে গেল। এবার পরের অঙ্ক দেখি। দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। একই অঙ্ক, 6 মাসে তিনি যে আয় করেন 7 মাসের খরচ। অতএব 6 মাসের আয় বা ইনকাম সমান সমান 7 মাসের খরচ। দুদিকে যে কোনো একটা বেরিয়ে গেলে আমরা সবই বের করতে পারবো। পরের লাইনে দেখি আমাদের কি বলেছে। তার মাসিক খরচ 14,270 টাকা। মাসিক খরচ মানে কি? 1 মাসের খরচ। তাহলে তিনি 1 মাসে খরচ করেন 14,270 টাকা। তাহলে 1 মাসে খরচ যদি করেন 14,270, তাহলে 7 মাসে খরচ কত হবে আমরা বের করি। আমরা ঐকিক নিয়মের সাহায্যে বের করব। আমরা জানি তার 1 মাসের খরচ 14,270 টাকা। অতএব তার 7 মাসের খরচ 14,270 গুণ 7 টাকা। 7 0 0 9 8 9 9 টাকা। এত টাকা তার কি 7 মাসের খরচ। আমাদের উত্তর কি জানতে চেয়েছে? আমাদের উত্তর জানতে চেয়েছে 6 মাসের আয়। তাহলে 6 মাসের আয় কোনটা হবে? যেটা তিনি 7 মাসে খরচ করেন। 6 মাসের আয় কী হবে? যেটা তিনি 7 মাসে খরচ করেন। এবার 7 মাসে কত খরচ করেন আমরা বের করেছি, 99,890 টাকা। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এখানে আমাকে আর 1 মাসের আয় বের করতে বলেনি, আমাকে বলেছে 6 মাসের আয়। অতএব তার 6 মাসের আয়। এই জায়গাটা ভালো করে দেখতে হবে, অঙ্কে 1 মাসের আয় বের করতে বলেছে নাকি 6 মাসের আয় বের করতে বলেছে। এখানে 6 মাসের আয় বের করতে বলেছে, তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ হয়ে গেল। এবার পরের অঙ্ক। অমলবাবুর বছরে আয় 72,250 টাকা। তাহলে বছরে আয় মানে 1 বছরে তিনি আয় করেন। মাসিক খরচ 4,235 টাকা। মাসিক খরচ মানে কি? 1 মাসে খরচ। আমাদের এখানে দুটো জিনিস দিয়ে দিয়েছে। একটা হচ্ছে বছরে তিনি মোট কত আয় করেন। বছরে মানে
12টা মাসে মোট আয় করেন আর 1 মাসে খরচ। আর উত্তর কী চেয়েছে, তার বছরের সঞ্চয় কত। সঞ্চয় কাকে বলে, যেটা আমরা খরচ করার পরেও আমাদের কাছে বেঁচে থাকে তাকে সঞ্চয় বলে। তাহলে আয় যা করেন সেটা থেকে খরচ যা করেন সেটা বাদ দিলে আমাদের সঞ্চয় পড়ে থাকবে। এবার আমরা অঙ্কটা পড়ে দেখি। তাহলে অঙ্কটা পড়ে আমরা ঠিক কি বুঝেছি, যে অমলবাবু বছরে কত আয় করেন, 72,250, আর মাসিক খরচ 4,235। আমরা জানি অমলবাবুর মাসিক খরচ 4,235 টাকা। অতএব অমলবাবুর 12 মাসের খরচ, তাহলে মাসিক খরচ মানে 1 মাসের খরচ, 1 মাসের খরচ 4,235 টাকা হলে 12 মাসের খরচ হবে কত, 4,235কে 12 দিয়ে গুণ করতে হবে। 4,235কে 12 দিয়ে গুণ করতে হবে। 4,235 গুণ 12 টাকা। সবসময় এককটা লিখতে হবে। তাহলে আমরা গুণ করি, 4,235 গুণিত 12, তাহলে কী হবে, 5.0 7 5 3 2 4 0 2 8 0 5। তাহলে আমাদের 12 মাসের খরচ বেরিয়ে গেল 50,820 টাকা। তাহলে 12 মাসের খরচ মানে কি, 1 বছরের খরচ বেরিয়ে গেল। আর আমাদের অঙ্কে বলেই দিয়েছে যে 1 বছরে তিনি কত টাকা ইনকাম করেন, তার বছরে আয় কত, 72,250 টাকা। তাহলে 1 বছরের আয় এটা, আর 1 বছরের খরচ বের করে ফেলেছি। তাহলে খরচাপাতি করার পরেও তিনি কত টাকা জমাতে পারেন, জমানোটাই সঞ্চয়। 72,250 টাকা ইনকাম আর 50,820 টাকা খরচ। তাহলে দিয়ে কত টাকা তিনি জমাতে পারেন। অতএব তার বছরে সঞ্চয় তিনি যা ইনকাম করেন সেটা থেকে খরচ বাদ দিতে হবে। 72,250 বিয়োগ 50,820 টাকা। সবসময় আমাদের একক লিখতে হবে, সমান সমান। এবার আমরা বিয়োগ করি, 0 3 4 1 2, 21,430 টাকা। তাহলে তার বছরে তিনি কত টাকা তিনি সঞ্চয় করতে পারছেন, 21,430 টাকা। এবার আমরা পরের একটা অঙ্ক দেখি। এই অঙ্কটা বাড়িতে করব, নিজে অভ্যাস করতে হবে অঙ্ক। আরেকটা অঙ্ক আছে, এটাও নিজে অভ্যাস করতে হবে। স্টপ।